জয় মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই ফেব্রুয়ারি ওই অমাবস্যা তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা গ্রহগত কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন যোগ রয়েছে এই 13ই ফেব্রুয়ারি থেকে একদম 20 ফেব্রুয়ারি পর্যন্ত। নমস্কার, আমি অঞ্জনা শাস্ত্রী। আমাদের এই বিষয়টি নিয়ে বা বিষয়বস্তু নিয়ে আলোচ্য বিষয় আসতে চলেছি, সেটা হচ্ছে এই বৃশ্চিকের যে বলবত্তা, বৃশ্চিকের যে কর্মক্ষমতা, বৃশ্চিকের যে ধৈর্য ক্ষমতা, বৃশ্চিক পারে না এমন কোনো কাজ নেই। সেই বৃশ্চিকের অধিপতি গ্রহ হচ্ছে এই মঙ্গল। এখন তুঙ্গি শোভনা নক্ষত্রে গমন করছে এই মকর রাশিতে বসে। তার দৃষ্টি থাকছে আপনার ভাগ্যের জায়গায়, মানে আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে খেটে আপনার ভাগ্য উদয় এই করবার একটা জায়গা বা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন দর্শক বন্ধু। এবং আপনার দশমকেও সে দৃষ্টি করছে এবং আপনার ষষ্ঠকেও সে দৃষ্টি করছে, মানে কর্মস্থায়িত্ব, ভাগ্য এবং কর্ম সবকটাই আপনার লগ্ন কন্ট্রোল করছে। আপনার ইচ্ছা করলেই কিন্তু এগোতে পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে তো। কারণ বৃশ্চিক এমন একটি ব্যক্তিত্ব, বৃশ্চিক এমন একটা পাওয়ারফুল জায়গা। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম নেই। বৃশ্চিকের দ্বারা সর্বস্ব কর্ম সাফল্য করার একটা ইঙ্গিত বা কানেকশন হতে পারে। কারণ হচ্ছে এই আপনার এই 13ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, আর আবার বলছি 16ই ফেব্রুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। মানে ঠিক শিবরাত্রি ছাড়বে, অমাবস্যা লাগবে। এই অমাবস্যাটা খুব ভাইটাল অমাবস্যা। এই তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যাই হোক, তাই বৃশ্চিকের ক্ষেত্রে এই ট্রানজিট ফল অনুযায়ী বা গোচর ফল অনুযায়ী, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাপ নয়, এটা ট্রানজিট। সেই বৃশ্চিকের ক্ষেত্রে আমূল পরিবর্তনের সুযোগ দেবে কে? এই নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র থাকবে? হচ্ছে বিশাখা, জ্যেষ্ঠা এবং আপনার অনুরাধা। এই বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্রের ফ্যাক্টর, মানে ফ্যাক্টর কি ঘটবে আপনার জীবনে, এই নক্ষত্র কথা বলে। এই যে বলে না, স্টারটা খুব ভালো, ছেলেটার স্টার মানেই তো নক্ষত্র। এবার দেখতে হবে যে বৃশ্চিকের কোন নক্ষত্র কি কি ফল পাচ্ছে, সঙ্গে থাকতে হবে। প্রথমে আসবো বিশাখার নক্ষত্র নিয়ে। তার ক্ষেত্রে থেকে যদি আসি, এই বিশাখার ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন একটা যোগ কিন্তু কানেক্টেড করছে। যদি বলেন যে কেন এই বৃশ্চিকের কানেকশন হওয়ার কারণ হচ্ছে, এই বৃশ্চিকের যে কানেকশন দিচ্ছে সেখানে এই শনিদেব থাকছে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে। এই বিশাখা নক্ষত্রে সম্পদ নক্ষত্রে গমন করছে শনি। এই অর্থ বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যাদের বিশাখা নক্ষত্র, আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু অর্থ রোজগার করছেন, এটা কিন্তু আপনাকে বলতে হবে। অবশ্যই করছেন আপনি। এই 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আপনার ইনকাম বেড়ে গেছে এবং এখনও কিন্তু চলবে চলবে চলবে। কিসের বিজনেস? এই যারা এক্সপোর্ট ইম্পোর্ট, ইলেকট্রিকের পেয়ার পাস, ইলেকট্রিকের দ্রব্য, ইলেকট্রিকের যোগাযোগ, লৌহ, কাঠ, সোনার ধাতুগত যারা বিজনেস করছেন, তারাই কিন্তু এখন একদম লাভ করতে পারবেন। এটাও একটা কারণ আছে, কারণ শনি হচ্ছে কর্মের দেবতা। শনি আপনাকে দেওয়ার জন্য বসে আছে। সেই শনি আপনার একাদশে ভাই দৃষ্টি করেছে ভাই। এই সপ্তম, অষ্টম, নবম, দশম দ্বিতীয় দৃষ্টি করছে, মানে ধনকেও দেখছে, মনের জোরকেও দেখছে, নিজস্ব আয়ভাবে জায়গাটা সে দৃষ্টি করে বসে আছে। এখন যদি দশা আপনার ভালো না চলে তাহলে কিছু করণীয় নেই। এটা ট্রানজিট ফল বলছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অর্থের জায়গা থেকে প্রচুর মালামালের জায়গা। এই শারীরিক দিক থেকে মানে একটু সমস্যা আসতে পারে, গৃহসুখের জায়গায় একটু সমস্যা আসতে পারে, কিন্তু আর্থিক দিক থেকে সমস্যাটা, যদি আপনি কর্মঠ ব্যক্তি হন, আপনার অবশ্যই করে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে বাধ্য। এটাও কিন্তু একটা কানেক্টেড দিচ্ছে। দেখুন না,
এই বিশাখা হচ্ছে বিশাখা, মানে যার কোনো শাখা নেই, সে নিজে একাই 100, সেটাই হচ্ছে বিশাখা। সেই বৃহস্পতির মানে সে বৃহস্পতির নক্ষত্রেই, তার মানে বৃহস্পতির যে পাওয়ার, তার জ্ঞান গরিমা, তার পঞ্চমপতি বৃহস্পতি, সে অষ্টমে সে দ্বিতীয় দৃষ্টি করছে, সে আবার চতুর্থকেও দেখছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যাদের বিশাখা নক্ষত্র, তারা অবশ্যই করে মাধ্যমিক পরীক্ষা ভালো দেবে। যারা বিদেশে কর্মরত, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা কার্পেন্টার, লোহা, ধাতু কর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। সেভিংস অবশ্যই করে বাড়বে, সেভিংস অবশ্যই করে বাড়বে। 2026-এ হয়তো আপনি কম সেভিংস করেছেন, কিন্তু সেভিংস করেছেন, একদম যে করেননি তা নয়। হয়তো বছর গেলাতে দেখালো না 50,000 বা মান্থলি করতেন, সেটা হয়তো 30,000-এ হয়তো আপনার আটকেছে, করেছেন। মানে এটা তো ট্রানজিটের ফল, মানে আপনার ব্যক্তিগত চার্ট কি বলছে সেটা দেখতে হবে। যোগাযোগ মাধ্যমটা খুবই হবে, ভাই ভাতা ভগ্নির সহিত একটা ভালো গোলযোগ সৃষ্টি হবে না, ভালো মিত্রর জায়গা তৈরি হবে। প্রশাসনিক জবের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। এই গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে। এই বিদ্যাস্থানে উন্নতি, নিজস্ব অস্থাবর রোজগার বৃদ্ধি পাবে। এই কর্মের জায়গায় স্থায়িত্ব, কর্ম লাভ আপনি করতে পারবেন। এই কর্মস্থায়িত্ব হওয়ার একটা জায়গা, ঋণ থেকে লোন থেকে মুক্তি লাভ, বা নতুন করে লোন আপনার ঘাড়ে চেপে যেতেও পারে। এই বিবাহ জীবন সুখময়, নতুন গৃহে বসবাস বা নতুন গৃহে বাড়ি করবার পরিকল্পনা কিন্তু আপনি অলরেডি করা শুরু করে দিয়েছেন, যে নতুন করে বাড়িটা করতে হবে। বাড়িটা ভালোভাবে করতে পারলে একটুখানি আমি যেন সমস্যা থেকে একটু মুক্তি পেতে পারবো, বা সমস্যা থেকে আমি যেন একটু মানে ঠিক থাকতে পারবো। এই গৃহসুখের জায়গায়, তার মানে গৃহটা খুব দরকার, হয়তো আর্জেন্টলি হয়তো ঘর দরকার, হয়তো ঘর একটা আপনি তৈরি করে ফেলতে পারবেন, বা তৈরি করার উদ্যোগ নিয়েছেন। বাড়ি কিন্তু এবার আপনার হবেই হবে, বাড়ি বা গাড়ি আপনার ক্ষেত্রে মানে একদম প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে বাড়ি আমাকে করতেই হবে। বিশাখা নক্ষত্রে রোগ ব্যাগ থেকে তেমন সমস্যা নেই, লিভারে কিছু সমস্যা আসতে পারে। ফাটকা কিছু অর্থ আপনি লাভ করতে পারবেন যদি বিশাখা নক্ষত্র হয়। ফাটকা অর্থ আপনার লাভ হবেই হবে, দেবেই আপনাকে। এই ভাগ্য ভাব নিজের কর্ম খাটুনি দ্বারা ভাগ্য উন্নতি, নিজে খাটবেন তবেই আপনার ভাগ্য আরও উন্নতি হবে। যদি না খাটতে পারেন, ভাগ্য আপনার ক্ষেত্রে কিন্তু পেছন মুখ ঘুরিয়ে নেবে। কর্মের জায়গায় শত্রু, এই শত্রু আপনাকে ডমিনেট করার চেষ্টা করবেই, করছে। কি করে তলানো যায় আপনাকে, কিন্তু কাজ করা কিচ্ছু করতে পারবে না। বৃশ্চিকে কিছু করার মতো ক্ষমতা মানে খুবই কম আছে। বৃশ্চিক পারে না এমন কর্ম নেই। সে জ্যোতিষ মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সে যদি বিশাখা নক্ষত্র হয় বা অনুরাধা নক্ষত্রের, সব নক্ষত্রই বলছি, মানে বিশাখা কানেকশনটা এখন বলছি, তাই জ্ঞান গরিমা প্রচুর থাকবে। এবার আয় দেবে প্রচুর, আয় প্রচুর দেবে। শনি আপনাকে দেবে, যারা লোহার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যারা কর্মঠ ব্যক্তি, তারাই কিন্তু পাবেন। বা রেলের চাকরি যারা করছেন, হ্যাঁ দেখুন, এগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে বা ভিডিওটা বড় হয়ে যাবে। এই ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে, মানে কিছু গৃহর জন্যে, কিছু কর্তব্য করার জন্য আপনার ব্যয় হতে পারে। শরীর মোটামুটি ভালোই যাবে। এবার আসবো হচ্ছে অনুরাধা নক্ষত্র, মানে 17 নম্বর নক্ষত্র, শনি মহাদশায় জন্ম আপনার, মানে স্ট্রাগেলটা কিন্তু বাড়িয়ে দেবে। শনি কর্ম দেবে, কিন্তু স্ট্রাগেলটা একটু দেবে, মানে একটুখানি যেন খাটলে, মানে একটু খাটতে বেশি হবে। মানে আগে একটু খাটছিলাম, ইনকামটা বেশি দিচ্ছিল, এবার খাটুনিটা বেশি হবে, কিন্তু একটু কম আসবে। কারণ শনি নক্ষত্রে জন্মেছেন, শনি একেই লেট, তারপর শনি পঞ্চমে রয়েছে 11-এ, মানে আপনার সেই জন্ম নক্ষত্রেই শনি, মানে সেভিংসটি অবশ্যই করে বৃদ্ধি করবে আগের তুলনায়, মানে আর্থিক সেভিংসটা শনি বৃদ্ধি করায়। এবং বৃহস্পতি আছে কিন্তু আপনার অতি মিত্র নক্ষত্রে, মানে খুব ভালো জায়গায় পঞ্চমপতি অতি মিত্র নক্ষত্রে, মানে অষ্টমে রয়েছে। ফাটকা লটারি প্রাপ্তির জায়গা রয়েছে, ফাটকা ইনকাম করবার একটা সুযোগ সুবিধা রয়েছে, বা ফাটকা কর্মলাভ। এই লটারির টিকিট বলবো না, এই কর্ম, মানে হট করে কর্ম চলে এলো, হট করে একটা ভালো রকম অর্ডার পেয়ে গেলেন, এই কানেকশনটা আপনার ক্ষেত্রে একটা ভালো কানেকশন তৈরি করছে। এই বিবাহ হওয়ার যোগ প্রচণ্ড হারে রয়েছে, এই বিবাহ হওয়ার একটা যোগ রয়েছে। কাউকে টাকা ধার দেবে না, টাকা দিলে কিন্তু টাকা চিটিং হয়ে যাবে। এবং আমরা থার্ড হাউস যে কানেক্টেড, এই যোগাযোগটা প্রচুর, মানে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচিতিটা বৃদ্ধি করবে। এই গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে, গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে। এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে,
যে কোনো লৌহ বিজনেস ডেভেলপমেন্ট, এই মানে যে কোনো ব্যবসা হতে পারে, যে ব্যবসায়ী করছেন তাতেই ডেভেলপমেন্ট করতে পারবেন। বিবাহ যুগের মানে বিবাহ সুখময় রয়েছে, নতুন গৃহে বসবাস বা বাড়ি করবার একটা পরিকল্পনা কানেকশন করছে অনুরাধা নক্ষত্র। কিন্তু যারা অনুরাধা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের একটা কথাই বলবো, পারলে দক্ষিণা কালিকার কবচ কিন্তু ধারণ করবেন। এই শনিকে একটু পাওয়ার করতে হবে বর্তমান। এই নীলা পড়লে শুধু হবে না, হয়তো বলবেন যে নীলা স্টোন পরলাম পাওয়ারফুল করব, কিন্তু একটা রেমেডি, ট্রানজিটের রেমেডি বলছি, আপনার জন্মচার্টের কি রেমেডি সেটা দেখতে হবে যে কি রেমেডি আপনার লাগবে। লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে। ভাগ্য অশুভ বলবো না, ভাগ্য মানে অবশ্যই ভালো ফল দেবে। আয় ভাবটা ভালো শুভ দেবে, কর্মভাব ভালো দেবে। ব্যয় ভাবটা মানে সব জায়গায় ব্যয় হবে। এবার আসবো হচ্ছে আমি জ্যেষ্ঠা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 মানে শনি কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে অতি মিত্র নক্ষত্রে। বুঝতে পারলাম? অতি মিত্র নক্ষত্রে মানে দারুণ ফল দেবে। অনুরাধা পাবে, জ্যেষ্ঠাও প্রচুর ভালো ফল পাবে। জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্মেছেন মানে দারুণ ফল পাবে। বললাম মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মানে আগে ডিগ্রি দেখতে হবে, ডিগ্রির বলবত্তা দেখতে হবে, আপনার লগ্নপতির বলবত্তা দেখতে হবে। হয়তো দেখা গেল আপনার বৃশ্চিক রাশিতে জন্ম, বৃশ্চিক লগ্নে জন্ম, মঙ্গল কর্কটের নিচস্থ হয়ে বসে আছে, মানে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে। মানে সেই মঙ্গল এখন যেহেতু পাওয়ারফুল হয়ে গেছে, ভালো ফল দেবে অবশ্যই। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও মানে সেভিংস বাড়বে, কর্মের কৌশলতা বাড়বে, শিল্পত্ব কর্ম বাড়বে, মানে আয় করবার মনোভাবটা বাড়বে, নতুন বাড়ি গৃহ লাভ করবার সুযোগ সুবিধা বাড়বে, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট দেবে। কিন্তু কিছু কিছু সময় মানসিক একটু মনোবিগার আপনাকে দিতে পারে, রাগটা একটু বাড়বে, মানে শত্রু বৃদ্ধি হতে পারে। ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন, নতুন করে কিছু পরিকল্পনা করলেন সেটা পাবেন। এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, ফাটকা আয় রোজগারের বৃদ্ধি রয়েছে, মানে সৎ জায়গায় ব্যয় হবে, ভাগ্য অতীব শুভ ফল দেবে। এই কর্মের জায়গা থেকে মানে তেমন সমস্যা নেই, কর্মভাবটা শুভ ফল দেবে। আয় ভাব অতীব শুভ রয়েছে। ব্যয় ভাব ক্ষেত্রে মানে মিশ্র ফল একটা প্রদান করবে। আর আগামী 16 তারিখ ফেব্রুয়ারি আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে। পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।